আমার পাড়া আমার সমাধান ঘরের মধ্যে প্রশাসনিক বৈঠকের ভিডিও ভাইরাল। বিধায়কের সামনে জয়েন্ট ভিডিওকে হুমকি প্রধানের। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের বালতি নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। সেখানে স্বরূপনগর বিধায়ক বিনা মণ্ডল ও স্বরূপনগরের জয়েন্ট ভিডিও মোহাম্মদ সালেহীন সহ বিভিন্ন দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক চলছিল। সেই সময় বালতি নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবিকুর নাহার ও তার অনুগামীরা সরাসরি বলেন, আমাকে না জানিয়ে এসব কাজ করছেন কেন। পাশাপাশি ঘরের মধ্যে তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে অনেকে। এই ছবি ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই স্বরূপনগরের বিধায়ক বিনা মণ্ডল বলেন, যেহেতু জয়েন্ট ভিডিওকে হুমকি দিয়েছেন, বিষয়টি উনি দেখছেন। স্যার, আপনি জয়েন্ট ভিডিও আপনার অথরিটি নেই সেটা বলছে, আপনি চুপচাপ সহ্য করছেন? আপনি চুপচাপ সহ্য করছেন? আপনি কিছু বলবেন না? আপনার অর্ডার নেই এই কথা প্রধান বলছে, আপনি কিছু বলবেন না? আপনি বলবেন না? আপনি এর প্রতিবাদ করবেন না? আপনি এটা জয়েন্ট ভিডিও। স্বরূপনগরের বিধায়ক বিনা মণ্ডলের সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায়। ওখানে ছিলাম, ওখানে প্রধান নিজের বিরাট নেত্রী ভাবছে আর কি। জয়েন্ট সাহেবের সাথে হয়েছে ঝামেলাটা। জয়েন্ট সাহেবের সাথে কথা বলুন। হ্যাঁ, সেটা বলছি। তাই আপনি কি দেখলেন? কি সমস্যাটা কি? সমস্যা দেখা বলতে ওই দেখলাম যে বলছে যে আমি শেষ কথা, আমি যেটা বলবো সেটাই। আমি পঞ্চায়েত প্রধান, আমি অনিয়ন প্রধান, আমার শেষ কথা। আপনি কি এই আধিকারিক বাদ দিয়ে কি আপনি সব বাদ করে পাঠাবেন? অবশ্যই আমার সে অধিকার থাকে, আমার ক্ষমতা থাকে, আমি সেটা করতে পারবো। আবারও আপনাদের জানিয়ে রাখি, আমার পাড়া আমার সমাধান ঘরের মধ্যে প্রশাসনিক বৈঠকের ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই সোশ্যাল মাধ্যমে। বিধায়কের সামনে জয়েন্ট ভিডিওকে হুমকি প্রধানের, এমনই ছবি দেখা যাচ্ছে সেই ভিডিওতে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের বালতি নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েতের আমার পাড়া আমার সমাধান প্রকল্পের সভাপতি নির্বাচন হওয়ার পর প্রশাসনিক বৈঠক ঘিরে নতুন করে উত্তেজনা। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, তোমাকে জিজ্ঞাসা করবো যে স্বরূপনগরে আমার পাড়া আমার সমাধানের যে ক্যাম্প বসেছিল, সেখানে ঠিক কি ঘটনাটি ঘটেছে আমাদের বিস্তারিত জানাও। যে স্বরূপনগরের ভিডিও, তার সঙ্গে ভিডিও 2 জয়েন্ট ভিডিও যিনি, তার সঙ্গে যে পঞ্চায়েত প্রধান রয়েছে তার সঙ্গে মূলত দ্বন্দ্ব, এবং সেই দ্বন্দ্ব এমনটাই অবস্থায় পৌঁছায় যে সংঘর্ষের রূপ নেয়। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে স্বরূপনগর থানার পুলিশ পৌঁছায় এবং সেখান থেকে ভিডিওকে উদ্ধার করে, জয়েন্ট ভিডিওকে উদ্ধার করে। এবং এই যে পঞ্চায়েত সদস্যা যার অনুগামীরা এসে এখানে গন্ডগোল পাকায়,
তার দাবি যে এই পাড়ায় সমাধানে যে কর্মসূচি তাতে তিনি সিদ্ধান্ত নেবেন, তার বাইরে কিন্তু কেউ সিদ্ধান্ত নিতে পারবেন না। সেখানে উপস্থিত ছিলেন স্বরূপনগরের বিধায়ক ছিলেন উপস্থিত, এবং তার পাশাপাশি জয়েন্ট বিডিও তিনি উপস্থিত ছিলেন। এই যে বিধায়ক বিধায়িকা এবং জয়েন্ট বিডিও তারা কিন্তু এই পঞ্চায়েত প্রধানের যে ঔদ্ধত্য এবং প্রশাসনিক যে পরিগণ্ডি ছাড়িয়ে গিয়ে যা তা কথা মানে অসাংবিধানিক কথা বলা, সেই সব বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই সরাসরি জেলা শাসকের কাছে অভিযোগ জানিয়েছেন স্বরূপনগরের বিধায়িকা এবং জয়েন্ট বিডিও দুজনেই যৌথভাবে। পাশাপাশি এই পঞ্চায়েতে একাধিক দুর্নীতির অভিযোগ তুলেছেন যুগ্ম বিধায়ক। যে পরিকল্পনা খাতে টাকা দেয়া হয়েছে এই পঞ্চায়েতে, সেই পঞ্চায়েতের এখনো পর্যন্ত সিসি অর্থাৎ যেটা যে খরচের যে হিসাব সেটা এখনো পর্যন্ত জমা পড়েনি ব্লকের কাছে। পাশাপাশি যে রাস্তা, নতুন যে রাস্তার জন্য যে টাকা অ্যালট করা হয়েছে অর্থাৎ অনুমোদন করা হয়েছে, সেই টাকা অনুমোদনের ক্ষেত্রে যে পরিকল্পনা অর্থাৎ রোড ম্যাপ দেওয়ার কথা পঞ্চায়েতের তরফ থেকে তাও দেওয়া হয়নি। অথচ তিনি এই টাকার অনুমোদন চাইছেন দ্রুত, যাতে তিনি সেই টাকা পঞ্চায়েতের ফান্ডে না ঢুকলে তিনি উন্নয়ন করতে পারছেন না, এমনটাই দাবি পঞ্চায়েত প্রধানের। কিন্তু বিডিও এবং বিধায়িকার দাবি যে এই পঞ্চায়েত নিয়ে এর আগেও একাধিক অভিযোগ উঠেছে, এবং সর্বোপরি যে একজন সরকারি আধিকারিক এবং যে কর্মরত অর্থাৎ অ্যাক্টিং যে বিধায়িকা, তাকে মারমুখী অবস্থায় এই পঞ্চায়েত প্রধান এবং তার যে অনুগামীরা আসে এই স্কুলে, সেই থেকে নিয়ে কিন্তু এখন যথেষ্ট উত্তেজনা, এবং এটাকে রাজনৈতিক অর্থাৎ মুখ্যমন্ত্রীর দরবার পর্যন্ত অভিযোগ পর্যন্ত জানানো হচ্ছে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। একদমই সুকান্ত, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। আমাদের ডিপার্টমেন্টের কাজ শুরু করেনি, এখানে কোনো সভা হবে না।